সতর্ক হন, এই 7 দিন আপনার জীবনের কিন্তু মোড় ঘুরিয়ে দিতে পারে। চন্দ্রের যে ট্রানজিট কন্যা থেকে ধনু, মানে কাজ, সম্পর্ক, অর্থ, ভাগ্যের প্রতিটি দিকেই কিন্তু একটা ঝড় তৈরি হতে চলেছে। মেষ রাশি থেকে মীন রাশি, এই 12টি রাশির জন্য কারোর ক্ষেত্রে এই সপ্তাহ হতে পারে উন্নতির সিঁড়ি, আবার কারোর জন্য শুরু হতে পারে পতনের দিন। তাই আজ এই ভিডিওটা পুরোটা দেখার পর যে নিজেকে সামলাতে পারবে সেই কিন্তু বাঁচবে, আর যে দেরি করবে সে নিজেকেই কিন্তু অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। আর যদি আপনি জানতে চান আপনার রাশির এই সপ্তাহের গোপন বার্তা, সতর্ক বার্তা কি, তাহলে এই ভিডিওটা শেষ অবধি দেখবেন, কারণ 1 সেকেন্ডের ভুলে আপনি হারাতে পারেন কোনো ভাগ্যের দিশা। আর এটা সেই সপ্তাহ যেখানে সময়ের আগে না চললে সময় আপনার বিরুদ্ধে যাবে। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট। সেই বিশ্বাস, সেই ভরসা, তাদের চলার যে পথ, যে পথে তারা সফলতা পেয়েছে, সেই জায়গা থেকে আজকে আপনাদের আমি রাশিফল নিয়ে, সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা রাশি নিয়ে প্রত্যেকটা দিন ধরে ধরে আলোচনা করব এবং আপনাদের অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে হার্দিক স্বাগত জানাই। চলুন এই সপ্তাহে চলে আসবো প্রথমেই মেষ রাশির কথা। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে প্রথমেই একটা কথা আমি বলবো, আপনি কিন্তু তেজস্বী, আপনি সাহসী এবং এই সপ্তাহের আপনার জীবনের চ্যালেঞ্জ একটাই, আপনার সিদ্ধান্ত কি যুক্তির ওপর দাঁড়াচ্ছে নাকি শুধু আবেগে ভাসছে। কারণ চন্দ্র বলছে যেই মুহূর্তে আপনি থামতে জানবেন, ঠিক সেই মুহূর্তেই ভাগ্য কিন্তু আপনার পক্ষে ঘুরে দাঁড়াবে। যেমন 17ই নভেম্বর চন্দ্র থাকছে কন্যা রাশিতে, মানে ষষ্ঠ ঘর। তাহলে সপ্তাহের শুরুতে কি বাড়বে? সেটা হচ্ছে কাজের চাপ বাড়বে। অফিসে বা ব্যবসায় কেউ আপনার আইডিয়া নিয়ে হঠাৎ করে প্রশ্ন তুলতে পারে। হঠাৎ রাগ বা প্রতিক্রিয়ায় কিছু বলে ফেললে সমস্যা কিন্তু বাড়তে পারে। চন্দ্র ষষ্ঠ ঘরে থাকায় আপনার মনের ভেতরে আমি ঠিক, এটা প্রমাণ করবার জন্য একটা প্রবণতা তৈরি হতে পারে। কিন্তু আজকের দিনে এই 17 তারিখ সেই জিতবে যে ধৈর্য ধরতে পারবে। তাই হঠাৎ কোনো তর্কে না গিয়ে কাজের ফল দিয়েই প্রমাণ করুন যে আপনি ঠিক। আবার 17ই নভেম্বর বিকেল 3:34 থেকে 19শে নভেম্বর এই সময় চন্দ্র থাকবে তুলা রাশিতে, মানে আপনার সপ্তম ঘরে। তার মানে সম্পর্ক, পার্টনারশিপ সমস্ত কিছুকে অ্যাক্টিভ করবে, কারণ চন্দ্র সপ্তম ঘর মানে সম্পর্কের পরীক্ষার সময়। আর 18ই নভেম্বর বিকেলে আপনার সঙ্গী বা পার্টনারের সঙ্গে হঠাৎ কোনো কথা নিয়ে মনোমালিন্য হতে পারে, বিশেষ করে দাম্পত্য জীবনে। এই সময় আপনি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে খালি শ্রোতা হয়ে যান। আর 19শে নভেম্বর বিকেলের পর পরিস্থিতি নিজের মতো গুছিয়ে নিতে পারবেন। যারা ব্যবসা করছেন তাদের জন্য কোনো নতুন ডিল বা পার্টনারশিপের ওপর কিন্তু ঝাঁপিয়ে পড়বেন না, আগে ভালো করে যাচাই করে নেবেন। আপনার এই সপ্তাহে সবথেকে বড় উপদেশ হচ্ছে প্রতিটি সম্পর্ককে যুক্তি বা সহানুভূতি দিয়ে সামলান, আবেগ দিয়ে নয়। এরপরে আসবো 21 আর 22শে নভেম্বর। বিশেষ করে 22শে নভেম্বর বিকেল 4:46 পর্যন্ত চন্দ্র থাকছে অষ্টম ঘরে। এই সময় অপ্রত্যাশিত পরিবর্তনের একটা জায়গা দেখতে পারবেন, কারণ চন্দ্র অষ্টম ঘরে মানে হঠাৎ কোনো আর্থিক ঝুঁকি বা মানসিক ধাক্কা আসতে পারে। বিশেষ করে 21শে নভেম্বর কোনো বিনিয়োগের প্রলোভনে পা দেবেন না। আর 22শে নভেম্বর সকালে কোনো পুরনো সিদ্ধান্ত যেটা আগে নিয়েছিলেন তার ফলাফল কিন্তু সামনে আসতে পারে, যেখানে আপনি বুঝবেন আমি আবেগে, যেখানে না ভেবে ঝাঁপ দিয়েছিলাম। তাই আপনার ক্ষেত্রে সতর্ক বার্তা হচ্ছে অর্থ, সম্পর্ক এবং পরিকল্পনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। এই সময় আবেগই কিন্তু আপনার সবথেকে বড় শত্রু। আবার 22শে নভেম্বর বিকেলবেলা থেকে 23শে নভেম্বর চন্দ্র থাকবে ধনু রাশিতে, মানে নবম ঘর। সপ্তাহের শেষে মন হবে শান্ত, কারণ নবম ঘরে চন্দ্র মানে আপনি বুঝবেন যা ঘটছে সেটাই আপনার জীবনের শিক্ষা। 23শে নভেম্বর একটা গভীর উপলব্ধি হবে, সব কিছু পাওয়ার দৌড়েই আমি নিজের উদ্দেশ্যটা ভুলে যাচ্ছিলাম। এই দিনটা 23শে নভেম্বর রবিবার, দিনটা আত্মপর্যালোচনার দিন জন্য একদম আদর্শ, কারণ পরের সপ্তাহে কিভাবে নিজের শক্তিকে ঠিক করবেন, কোন জায়গায় ব্যবহার করবেন সেটা আপনার পরিকল্পনা করবার একটা দিন।
তাই ভেতরের আগুনটা চেপে রাখুন, কিন্তু দিশাটা ঠিক জায়গায় রাখুন। এই সপ্তাহে মেষ রাশির জন্য একটাই শিক্ষা, সেটা হচ্ছে আপনার তেজই আপনার শক্তি, কিন্তু সেটাকে নিয়ন্ত্রণই কিন্তু আপনার জ্ঞান। কারণ চন্দ্র বলছে দৌড়ানোর আগে এক মুহূর্ত থামুন, কারণ ঠিক দিকে দৌড়লেই তবেই কিন্তু গন্তব্যে পৌঁছানো যায়। এই সপ্তাহে আপনার মন্ত্র হচ্ছে ওম অঙ্গরাকায় ক্রোধনাশায় নমঃ। এই মন্ত্র রাগ, আবেগ, অস্থিরতাকে কমিয়ে মনোসংযোগ এবং আত্মনিয়ন্ত্রণকে বাড়বে। আর প্রতিদিন সকালবেলা স্নানের পর 7 বার এই মন্ত্র জপ করুন। মঙ্গলবার সকালবেলা লাল কাপড়ে 5টা শুকনো লঙ্কা এবং 5টা চন্দনের দানা বেঁধে নিজের বাড়ির দক্ষিণ দিকে রেখে দিন এবং চোখ বন্ধ করে বলুন, আমার রাগ যেন শক্তিতে, আমার শক্তি যেন সফলতায় পরিণত হয়। এই উপায় করলে আপনার মনের অস্থিরতা কমবে, হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা নিয়ন্ত্রণে আসবে এবং বাস্তব জীবনের সাফল্যের হার বাড়বে। আপনারা মেষ রাশিরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং যারা যারা এই নিয়ম পালন করবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। চলুন এবারে কথা বলবো বৃষ রাশি। কখনো কখনো আমরা এমন কিছু আঁকড়ে ধরি যা আমাদেরই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কারণ এই সপ্তাহে চন্দ্র বলছে আপনি যা ধরে রেখেছেন সেটা ছেড়ে দিলেই কিন্তু শান্তি আসবে। মুক্তি মানে কিন্তু হারানো নয়, বরং বোঝা কম হওয়া। কারণ 17ই নভেম্বর চন্দ্র থাকবে পঞ্চম স্থানে, মানে হৃদয়ে জায়গার ওপর আলো পড়েছে। আপনি যাকে ভালোবাসছেন বা যার কাছ থেকে কিছু আশা করছেন, তারা হয়তো সেই প্রত্যাশা অনুযায়ী পূরণ করবে না। আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কি ভালোবাসছেন নাকি শুধু ফলাফল চাইছেন? কোনো পুরনো স্মৃতি বা বন্ধনের টান আবার ফিরে আসতে পারে। তাই আবেগের বদলে বাস্তবতাকে মেনে নেওয়াই কিন্তু শুভ, সেটা শুরু করুন। সবকিছু ঠিক করার দায় কিন্তু একা আপনার নয়। আবার 17ই নভেম্বর বিকেলবেলা 3:34 থেকে 19শে নভেম্বর অবধি চন্দ্র তুলা রাশিতে চলে যাচ্ছে ষষ্ঠ স্থানে। মানে চন্দ্র ষষ্ঠ স্থানে মানে দায়িত্ব এবং পরিশ্রমের সময়। অফিস বা ব্যবসার ক্ষেত্রে আপনার ধৈর্যের পরীক্ষা হবে। কেউ হয়তো আপনার কাজের কর্তৃত্ব নিতে চাইবে। আপনি রাগ না করে নিজেকে শান্ত রেখে ভেতরের শক্তি দিয়ে কাজ চালিয়ে যান। 19শে নভেম্বর সন্ধ্যের পর পুরনো কোনো সমস্যা ধীরে ধীরে মিটে যাবে। তাই আবেগে প্রতিক্রিয়া না দেখিয়ে কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করুন। এবারে 21 এবং 22শে নভেম্বর বিকেলবেলা 4:46 পর্যন্ত বৃশ্চিক রাশিতে, মানে সপ্তম ঘরে থাকবে, যেখানে সম্পর্ক, সহযোগিতা এবং প্রতিশ্রুতিকে অ্যাক্টিভ করবে। কারণ সপ্তম ঘরে চন্দ্র মানে সম্পর্কের ঘর, সক্রিয় হওয়া। কোনো পার্টনার হতে পারে, কোনো ঘনিষ্ঠ মানুষের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। আপনি যাকে হারানোর ভয় পাচ্ছেন সে হয়তো আপনার জীবনে প্রয়োজনীয় পাঠ শেখাতে এসেছে। 22শে নভেম্বর বিকেল নাগাদ সম্পর্ক নিয়ে একটা গুরুত্বপূর্ণ উপলব্ধি হবে। সব সম্পর্ক চিরস্থায়ী নয়, কিন্তু প্রতিটি সম্পর্কের একটা না একটা উদ্দেশ্য আছে। তাই সম্পর্ক ভাঙলে নিজেকে দোষ দেবেন না, হয়তো সেটাই আপনাকে শক্ত করে তুলতে পারে। আবার 22শে নভেম্বর বিকেল 4:46 থেকে 23শে নভেম্বর চন্দ্র থাকবে অষ্টম স্থান ধনু রাশিতে। মানে সপ্তাহের শেষে আপনি নিজের মধ্যে একটা পরিবর্তন অনুভব করবেন। চন্দ্র অষ্টম ঘরে মানে গোপন ভয়ের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে, সময় আসতে পারে। অর্থনৈতিক সিদ্ধান্ত হোক বা পরিবারের বড় বিষয়ে কোনো পরিবর্তন আসতে পারে। 23শে নভেম্বর রবিবার আপনি বুঝবেন আপনি যা হারিয়েছেন বলে ভাবছিলেন আসলে তাই আপনাকে কিন্তু মুক্ত করেছে। তাই নিজের শক্তি অন্যের স্বীকৃতির ওপর নির্ভর করবেন না। এই সময় নিজেকে নতুনভাবে গড়ার সময়। আর এই সপ্তাহে বৃষ রাশির ক্ষেত্রে একটাই শিক্ষা, সেটা হচ্ছে ছাড়তে শেখা মানে দুর্বলতা নয়, বরং আত্মসমর্পণ এবং শান্তির শুরু। কারণ চন্দ্র বলছে যা হারালেও মন হালকা হয় তা কখনো আপনার নিজের ছিলই না। এই সপ্তাহে আপনার মন্ত্র হচ্ছে ওম হ্রিং অমৃত আত্মনায় নমঃ। এই মন্ত্র আবেগীয় বন্ধন এবং ভয় কাটাতে সাহায্য করে, মনকে স্থির করে বাস্তবতাকে মেনে নেওয়ার শক্তি দেয়। প্রতিদিন সকালে বা সূর্যোদয়ের সময় এই মন্ত্র 7 বার জপ করুন। আর শুক্রবার সকালে গোলাপি বা সাদা ফুলে 1 চিমটে চিনি ছড়িয়ে তাতে মাটিতে রেখে বলুন, যা আমার নয় তা যেন শান্তিতে চলে যায়, যা আমার প্রাপ্য তা যেন নিজে থেকেই আমার কাছে আসে। এই উপায় করলে মানসিক ভার লাঘব হবে, পুরনো সম্পর্ক বা ক্ষতির কষ্ট ধীরে ধীরে মুছে যাবে এবং নতুন শুরু করবার শক্তি ফিরে পাবেন। চলুন এবারে কথা বলবো পরবর্তী রাশি মিথুন রাশির কথায়। দেখুন এই সপ্তাহে আপনি দ্বিধায় পড়বেন, বলবেন নাকি বলবেন না। কারণ চন্দ্র বলছে নিজেকে চেপে রাখলে সম্পর্ক বাঁচে না, ভেতরে ভেতরে আপনি নিজেই কিন্তু হারিয়ে যান।
এই সমস্যা শুরু হয় তখনই যখন আপনার মনের কথা অন্যের প্রত্যাশার নিচে চাপা পড়ে যায়। যেমন 17 তারিখ, সপ্তাহ শুরু হচ্ছে, চন্দ্র আপনার চতুর্থ ঘরে থাকছে। কারণ চন্দ্র চতুর্থ ঘরে মানে হচ্ছে আপনার ঘর এবং মানসিক স্থিতির সময়। বাড়ির কারোর সাথে মতের অমিল হতে পারে, বিশেষ করে পুরনো কোনো বিষয় নিয়ে। আপনি হয়তো চুপ থাকছেন শান্তি রাখার জন্য, কিন্তু ভেতরে ভেতরে জমছে অভিমান। আজ নিজের অবস্থান শান্তভাবে বোঝান। আপনি যা ভাবছেন তা বললে হয়তো সমাধান আরও তাড়াতাড়ি আসবে। তাই পরিবারের নির্ভরযোগ্য কাউকে মনের কথা খুলে বলুন, দেখবেন চাপ কমে গেছে। 17 নভেম্বর বিকেল 3:34 থেকে 19 নভেম্বর তুলা থাকছে পঞ্চম স্থানে, যেখানে প্রেম, আত্মপ্রকাশ এবং আত্মবিশ্বাসকে নিয়ন্ত্রণ করবে। কারণ পঞ্চম ঘরে মানে এই দুদিন প্রেম এবং আত্মবিশ্বাসের সময়। আপনার মনের অনুভূতি প্রকাশ করতে ইচ্ছে করবে, কিন্তু ভয় পাবেন যদি প্রত্যাখ্যান হয়ে যায়। 18 নভেম্বর বিকেলবেলা হঠাৎ করে কারোর সাথে কথাবার্তার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আপনি যা বলছেন তা অন্যভাবে ব্যাখ্যা হতে পারে। আবার 19 নভেম্বর সন্ধ্যায় সেই পরিস্থিতি সামলে নেওয়ার সুযোগ পাবেন যদি অহংকার ছেড়ে সোজাসুজি কথা বলেন। তাই কথাকে সুন্দরভাবে সাজিয়ে বলুন, কিন্তু সত্যি যেন না বদলায়। চলুন এবারে কথা বলবো 21 এবং 22 তারিখ বিকেল 4:46 পর্যন্ত। বৃশ্চিক রাশিতে থাকছে মানে আপনার ষষ্ঠ স্থান, কাজ, প্রতিযোগিতা এবং দায়িত্বের জায়গা। এই সময় হচ্ছে কাজ এবং দায়িত্বের। চন্দ্র ষষ্ঠ ঘরে মানে নিজের দক্ষতা প্রমাণের সময়। 21 নভেম্বর কোনো সহকর্মী বা ঊর্ধ্বতন ব্যক্তির সাথে মতবিরোধ হতে পারে। তাদের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের ভাবনা কখনো কিন্তু চেপে রাখবেন না। আবার 22 নভেম্বর বিকেলবেলার পর পরিস্থিতি পরিষ্কার হয়ে যাবে। তখন সবাই বুঝবে আপনি আসলে ঠিক ছিলেন। তাই আপনার ক্ষেত্রে উপদেশ হচ্ছে আত্মবিশ্বাসী হন, তবে অহংকার নয়, যুক্তির ভাষাই কিন্তু শ্রেষ্ঠ অস্ত্র। এবারে চলে আসবো 22 নভেম্বর বিকেল 4:46 থেকে 23 নভেম্বর। ধনুরাশির এটা থাকবে মানে সপ্তম স্থানে। সপ্তাহের শেষটা না সম্পর্কের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চন্দ্র সপ্তম স্থানে মানে এখন সময় হচ্ছে খোলামেলা কমিউনিকেশনের, যোগাযোগের। যারা দাম্পত্য বা পার্টনারশিপে যাদের সমস্যায় চলছিল, তারা রবিবার একান্ত আলাপে এই সমাধান খুঁজে পাবেন। কিন্তু মনে রাখবেন, নীরবতা কখনো কখনো কিন্তু সম্পর্কের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দেয়। তাই আপনার ক্ষেত্রে উপদেশ, যত দেরি হোক কথা বলুন। ভুল বোঝাবুঝির চেয়ে সত্যি কথাই কিন্তু সম্পর্ক টিকে যায়। তাই সার্বিকভাবে যদি বলি, তাহলে মিথুন রাশির ক্ষেত্রে শিক্ষা হচ্ছে নিজের সত্যিটা বলুন, কারণ আপনি যা বললেন না সেটাই কিন্তু ভেতরে ভেতরে আপনাকে ধ্বংস করবে। কারণ চন্দ্র বলছে প্রত্যাশা মেটাতে গিয়ে নিজের ভাবনা হারিয়ে ফেলবেন না, এবং নিজের কণ্ঠই আপনার কিন্তু আত্মবিশ্বাসের প্রতীক। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম বুদ্ধায় বচনায় নমঃ। এই মন্ত্র যুক্তি, স্পষ্ট চিন্তা এবং সঠিকভাবে নিজের কথা প্রকাশ করবার শক্তি দেবে। আর এই মন্ত্র সকালে পাঠ করতে করতে 5 মিনিট অন্তত জপ করুন এই মন্ত্রটাকে। আর বুধবার সকালবেলা নিজের লেখার কলম বা ফোন, যেটা আপনি সব থেকে বেশি কথা বলেন, সেটা একটা কাপড়ে, সবুজ কাপড়ে মুড়ে মা সরস্বতীর নাম করে নিজের ডেস্কে রেখে দিন। তারপর বলুন, আমার কথা যেন সত্যি এবং শান্তির বার্তা হয়ে পৌঁছয়। এই উপায় করলে যোগাযোগের ভুল বোঝাবুঝি কমবে, আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি যেটা ভাববেন সেটাই কিন্তু প্রকাশ করতে সাহস পাবেন। তাই মিথুন রাশিরা যারা এই মহা উপায় পালন করবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন এবারে কথা বলবো কর্কট রাশি নিয়ে। এই সপ্তাহে আপনি এমন একটা আবেগের ঝড়ে পড়তে পারেন যেখানে কান্না আটকাতে গলা শুকিয়ে যেতে পারে, কিন্তু মুখে শব্দ আসবে না। কারণ চন্দ্র বলছে যদি চুপ থেকেও নিজের সত্যিটা বোঝাতে পারো, তাহলে নীরবতাই তোমার সব থেকে বড় শক্তি হয়ে উঠবে। 17 নভেম্বর চন্দ্র থাকছে তৃতীয় স্থান, কন্যা রাশিতে। কারণ চন্দ্র এখন তৃতীয় ঘরে মানে আপনি আপনার মনের কথা বলতে চাইবেন, কিন্তু শব্দ খুঁজে পাবেন না। পরিবারের কারোর সাথে মতবিরোধ হতে পারে, বিশেষত কোনো পুরনো বিষয় নিয়ে। আজ যদি নিজের প্রতিক্রিয়া না দেখিয়ে শোনেন, হয়তো কেউ আপনার নীরবতাকে ভুল বুঝতে পারে, কিন্তু আপনি জানেন এই সময় প্রতিক্রিয়া নয়, ধৈর্যই প্রয়োজন। তাই আপনার ক্ষেত্রে উপদেশ হচ্ছে হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে অন্তরের কথা শুনুন। এরপরে 17 নভেম্বর বিকেলবেলা 3:34 থেকে 19 নভেম্বর তুলা রাশিতে চতুর্থ ঘরে থাকবে পরিবার, মানসিক শান্তি, আবেগীয় ভারসাম্যকে নিয়ন্ত্রণ করবে।
কারণ চতুর্থ ঘর মানে হচ্ছে বাড়ির আবহাওয়া এবং মনের ভেতরের ভারসাম্যের সময়। আবার 18ই নভেম্বর সকালবেলা পারিবারিক বা কোনো সেন্সিটিভ বা কোনো আবেগের বিষয়ে আপনার মন খারাপ হতে পারে। 19শে নভেম্বর বিকেলবেলা কোনো পুরনো স্মৃতি আপনাকে একটু কাঁদিয়ে তুলতে পারে, কারণ চন্দ্র বলছে চুপ থেকো, কারণ নীরবতার ভেতরেই কিন্তু উত্তর আছে। আপনার ধৈর্যই এখন পরিবারের ভারসাম্য বজায় রাখবে এবং আপনার ক্ষেত্রে উপদেশ হচ্ছে নিজের জায়গা তৈরি করতে হলে আগে নিজের মানসিক শান্তিটাকে ফিরিয়ে আনো। এরপরে 22শে নভেম্বর চন্দ্র বিকেল 4:46 পর্যন্ত বৃশ্চিক রাশি মানে পঞ্চম ঘর, যেখানে প্রেম, নিজের আত্মপ্রকাশ এবং বিশ্বাসকে নিয়ন্ত্রণ করবে। কারণ চন্দ্র পঞ্চম ঘরে মানে হচ্ছে হৃদয়ের ঘর। প্রেমের সম্পর্কে অস্থিরতা বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আপনি ভাববেন কথা বলে সব ঠিক করবেন, কিন্তু সময় বলছে এখন নয়। আবার 19শে নভেম্বর সন্ধেবেলায় নিজের মনকে প্রশ্ন করুন, আমি কি ভালোবাসছি নাকি শুধু স্বীকৃতি চাইছি। 22শে নভেম্বর সকালে হঠাৎ একটা ঘটনা আপনাকে ভেতর থেকে পরিণত করবে। তাই আপনার ক্ষেত্রে উপদেশ, কাউকে প্রমাণ করবার দরকার নেই। আপনার নীরব আত্মসম্মানই কিন্তু আপনার আসল শক্তি। 22শে নভেম্বর বিকেল 4:46 থেকে 23শে নভেম্বর চন্দ্র থাকছে ষষ্ঠ স্থানে। সপ্তাহের শেষটা হচ্ছে একদম দৃঢ়তার সময়, কারণ ষষ্ঠ ঘরে মানে হচ্ছে কাজ, দায়িত্ব আর আত্মনিয়ন্ত্রণের জায়গায় আপনার আলোকপাত করা। 23শে নভেম্বর রবিবার আপনি বুঝবেন জীবনের সমস্যাগুলো আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে সামলাতে হয়। আপনি শান্ত থাকলেও আপনার চোখে দৃঢ়তা মানুষকে কিন্তু প্রভাবিত করবে। তাই আমার উপদেশ হচ্ছে অন্যের আচরণে কষ্ট পেয়ে থেমে যাবেন না, বরং সেটাকেই আপনার জীবনের প্রেরণায় পরিণত করুন। আর এই সপ্তাহে কর্কট রাশির শিক্ষা হচ্ছে আপনি ভাঙবেন কিন্তু হারবেন না, কারণ নীরবতা মানে পালানো নয়, সেটা কিন্তু প্রস্তুতি। কারণ চন্দ্র বলছে আপনার ধৈর্য, আপনার নীরবতা, আপনার আত্মসম্মান, এটাই আপনার প্রকৃত বল। আর এই সপ্তাহে আপনার মন্ত্র হচ্ছে ওম শান্তায় দৃঢ়তায় নমঃ। এই মন্ত্র মনকে স্থির করবে, মানসিক শক্তি জাগায় এবং যে ক্লান্তি, সেই আবেগীয় ক্লান্তিকে দূর করে। তাই প্রতিদিন সকালে স্নান করার পর 5 বার এই মন্ত্রটা পাঠ করুন। সোমবার সকালে 1 গ্লাস জলে 3 ফোঁটা দুধ মিশিয়ে পূর্ব দিক হয়ে সূর্যদেবকে অর্পণ করুন। তারপর চোখ বন্ধ করে বলুন, আমার নীরবতাই হোক আমার শক্তি, আমার শান্তি হোক আমার জবাব। এই উপায় করলে মানসিক স্থিরতা বাড়বে, কষ্টের বোঝা হালকা হবে এবং ভেতরের আত্মবিশ্বাস ধীরে ধীরে কিন্তু ফিরে আসবে। কর্কট রাশিদের বলছি আপনাদের যে উপলব্ধি আমাকে নিচে কমেন্টে জানাবেন। চলুন এবারে চলে আসবো পরবর্তী রাশি মানে সিংহ রাশি। দেখুন সিংহ রাশিদের বলছি আপনি হয়তো সবার সামনে জ্বলছেন, কিন্তু ভেতরে কোথাও একটা শূন্যতা কিন্তু আপনাকে টানছে। চন্দ্র বলছে এই সপ্তাহে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি শুধু নেতা হয়ে থাকতে চান, লিডার হয়ে থাকতে চান, নাকি মানুষ হিসেবেও ভালোবাসা পেতে চান। দেখুন 17ই নভেম্বর চন্দ্র কন্যা রাশি মানে আপনার দ্বিতীয় ঘর, যেখানে অর্থ, পরিবার এবং মূল্যবোধকে জাগ্রত করবে। কারণ দ্বিতীয় ঘর মানে হচ্ছে কথা, অর্থ, আত্মমর্যাদার ঘর। ওই দিন আপনার কোনো কথা কারোর মনে আঘাত আনতে পারে, যদিও আপনার উদ্দেশ্য কিন্তু খারাপ নয়। বাড়ির কারোর সঙ্গে মূল্যবোধ বা টাকার বিষয়ে মতবিরোধ হতে পারে। তাই আপনার ক্ষেত্রে শিক্ষা হচ্ছে সব সত্য কথা বলার দরকার নেই, কখনো নরম কথাই শক্তভাবে প্রভাব ফেলতে পারে। তাই আপনার ক্ষেত্রে উপদেশ হচ্ছে আর্থিক সিদ্ধান্তে কাউকে অবিশ্বাস করবেন না, কিন্তু একা নিজের ইচ্ছে ঝাঁপও দেবেন না। 17 নভেম্বর আবার বিকেলবেলা 3:34 থেকে 19শে নভেম্বর চন্দ্র তুলা রাশি মানে আপনার তৃতীয় ঘর, যেখানে যোগাযোগ, আপনার প্রভাব, সিদ্ধান্ত সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করবে। কারণ চন্দ্র তৃতীয় ঘর মানে আপনার সাহস এবং আপনাকে নিজেকে প্রকাশের সময়। 18ই নভেম্বর সকালে কাজের জায়গায় কেউ আপনাকে পরামর্শ আপনার কাছ থেকে চাইতে আসবে, এই সুযোগটাকে ব্যবহার করুন, কিন্তু নিজেকে বড় করে দেখাবেন না। আবার 19শে নভেম্বর বিকেলবেলা কোনো বন্ধুর সাহায্য বা সহযোগিতার সুযোগ পাবেন, কিন্তু সেখানে যদি আপনি অহংকার দেখান তাহলে সম্পর্কের মধ্যে ফাটল তৈরি হবে। তাই আপনার ক্ষেত্রে উপদেশ, নেতৃত্ব মানেই কিন্তু দাপট নয়, বিশ্বাস গড়ে তোলা। আবার 21 এবং 22শে নভেম্বর বিকেলবেলা 4:46 পর্যন্ত চন্দ্র থাকছে বৃশ্চিক রাশিতে চতুর্থ ঘরে, যেখানে ঘর, আবেগ, মানসিক স্থিরতা থাকবে। কারণ চন্দ্র চতুর্থ ঘর মানে আপনার আবেগ এবং নিরাপত্তার সময় এটা। আবার 21 তারিখ বিকেলবেলা পরিবারের কারোর কষ্ট বা অসন্তোষ আপনার মনকে কিন্তু নাড়িয়ে দিতে পারে। আপনি বুঝবেন যিনি সব সামলান তিনিও কখনো না কখনো একা হয়ে পড়েন। আবার 22শে নভেম্বর
নভেম্বর সকালবেলা চুপচাপ কিছুক্ষণ নিজের সঙ্গে থাকুন। এই সময় আত্মসমালোচনার সময়। আমি কি নেতৃত্বে এতটাই ব্যস্ত যে ভালোবাসা ভুলে যাচ্ছি? তাই আপনার উপদেশ, নিজের পরিবার বা প্রিয়জনদের প্রতি একটু নরম হন। শক্ত মানুষরাও মাঝে মাঝে কোমল হতে পারে। আবার 22শে নভেম্বর বিকেলবেলা 4:46 থেকে 23শে নভেম্বর ধনু রাশিতে থাকবে, মানে পঞ্চম ঘর, আত্মবিশ্বাস, সৃজনশীলতা, ভালোবাসা। এই সপ্তাহের শেষটা আপনার ক্ষেত্রে একদম উজ্জ্বল থাকবে, কারণ চন্দ্র পঞ্চম ঘরে, মানে আত্মবিশ্বাস আবার ফিরে আসবে। 23শে নভেম্বর রবিবার কোনো নতুন সুযোগ বা সুখবর আপনাকে অনুপ্রাণিত করতে পারে, তবে এবার আপনি আগের মতো নয়, পরিণত, সংযমী ও মানসিক হয়ে উঠবেন এখন। কারণ চন্দ্র বলছে যে নিজের ক্ষমতার সঙ্গে সহানুভূতি মিশিয়ে কাজ করে তার আলো কিন্তু কখনো নেবে না। তাই নিজের প্রতিভা দিয়ে মানুষকে অনুপ্রাণিত করুন, প্রভাবিত করার দরকার নেই। আর এই সপ্তাহে আপনার জন্য শিক্ষা, সিংহ রাশির ক্ষেত্রে নেতৃত্ব মানে নিয়ন্ত্রণ নয়, বরং বোঝাপড়া। চন্দ্র বলছে নিজের আত্মবিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকুন, কিন্তু ভুলবেন না মানুষ জেতা যায় সেবা দিয়ে, দমিয়ে নয়। তাই এই সপ্তাহে আপনার মন্ত্র হচ্ছে ওম হ্রিং মিত্রায় নমঃ। এই মন্ত্র আপনার মনে সহানুভূতি জাগাবে, অহংকার কমাবে এবং আপনার সাফল্যের ক্ষেত্রে ভারসাম্য নিয়ে আসবে। তাই প্রতিদিন সকালবেলা পূর্ব দিকে সূর্যের দিকে মুখ করে এই মন্ত্রটা 7 বার পাঠ করুন এবং রবিবার সকালবেলা 1 টুকরো গুড় এবং 5টা ফুল, লাল ফুল নিয়ে পূর্ব দিকে মুখ করে সূর্যদেবকে অর্পণ করুন এবং তারপরে এই মন্ত্রটা পাঠ করার পর বলুন যে আমার আত্মবিশ্বাস যেন করুণায় পরিণত হয়, আমার শক্তি যেন মানুষের কাজে লাগে। এই উপায় করলে আপনার অহংকার কমবে, মানসিক শান্তি বাড়বে এবং নেতৃত্বে নতুন ভারসাম্য আসবে। তাই সিংহ রাশিদের বলছি, যারা যারা এই মহা উপায় পালন করবেন বা আপনাদের যে উপলব্ধি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন এবারে কথা বলবো কন্যা রাশিদের কথা। দেখুন, কন্যা রাশির ক্ষেত্রে আমি একটাই কথা বলতে পারি, আপনি সবার জন্য সবকিছু করছেন, সময় মতো কাজ, দায়িত্ব, যত্ন সব ঠিক, তবুও কেন মনে হচ্ছে যে ভেতরটা কোথাও যেন একটা ফাঁকা? কারণ চন্দ্র বলছে এই নিখুঁত হওয়ার দৌড়টাই আপনার কিন্তু শান্তি কেড়ে নিচ্ছে। কিন্তু 17ই নভেম্বর থেকে সকাল থেকেই কাজের চাপ, অন্যের প্রত্যাশা আর আত্মসমালোচনা মিলেমিশে এক ক্লান্তিকর পরিবেশ তৈরি করতে পারে। যদি কেউ আপনাকে বলে রিল্যাক্স, আপনি হয়তো রাগ করে ফেলবেন, কারণ আপনি জানেন না যে কিভাবে বিশ্রামী নিতে হয়। তাই আপনার ক্ষেত্রে আমার উপদেশ হচ্ছে সবকিছু ঠিক করা আপনার একার দায়িত্ব নয়, এটা মেনে নেওয়াটাই কিন্তু প্রথম মুক্তি আপনার জীবনে। 17ই নভেম্বর বিকেল 3:34 থেকে 19 তারিখ পর্যন্ত চন্দ্র যখন দ্বিতীয় স্থান, মানে তুলা রাশিতে, মানে আপনার স্থিতি, মূল্যবোধ আর টাকার বিষয়ে মাথার মধ্যে ঘুরবে। আপনি অনুভব করবেন যতই চেষ্টা করছি সবাইকে কিছুতেই খুশি রাখতে পারছি না। 18ই নভেম্বর বিকেলবেলা কারোর কথায় আপনার মনের মধ্যে কষ্ট আসতে পারে। 19শে নভেম্বর বিকেলে একটু সময় বের করে নিজের জন্য একটু চুপচাপ থাকুন, কারণ এখন নিজের প্রতি দয়া দেখানোর সময়। আর আপনার ক্ষেত্রে এই সময়কার উপদেশ হচ্ছে সবকিছু নিজের কাঁধে তুললে একদিন কিন্তু আপনি ভেঙে পড়বেন, সেটা বুঝে এখন থেকেই কিন্তু থেমে যান। আর 21 এবং 22শে নভেম্বর বিকেলবেলা 4:46 পর্যন্ত চন্দ্র যখন আপনার তৃতীয় স্থান বৃশ্চিক রাশিতে থাকবে, তখন মনের কথাগুলো কিন্তু প্রকাশ পাবে, কারণ এই ঘর চিন্তা, সিদ্ধান্ত এবং সম্পর্কের জায়গা। 21শে নভেম্বর সকালে হঠাৎ ছোট বিষয় নিয়ে কারোর সাথে তর্ক হতে পারে, কারণ আপনি ভাববেন আমি তো শুধু ঠিকটা বলেছি, কিন্তু অন্যরা বলবে তুমি অনেক বেশি কঠিন। 22শে নভেম্বর দুপুরে এক বন্ধু বা সহকর্মী আপনাকে বোঝাতে চেষ্টা করতে পারে, কিন্তু আপনি তখনও কিন্তু নিজেকে দূরে রাখবেন। তাই একটা কথা মাথায় রাখবেন, সব সময় ঠিক হওয়াটা দরকার নয়, কখনো কখনো বোঝাপড়ার মধ্যে দিয়েই সমাধান হয়। আর 22শে নভেম্বর বিকেলবেলা 4:46 থেকে 23শে নভেম্বর যখন ধনু রাশি চতুর্থ স্থানে থাকবে, সপ্তাহের শেষটা আপনার জন্য আবেগের পরীক্ষা, কারণ চন্দ্র চতুর্থ ঘরে, মানে মন বলবে এবার একটু থামো। 23শে নভেম্বর রবিবার সকালবেলা হয়তো আপনার প্রতি কেউ অকৃতজ্ঞের মতো আচরণ করতে পারে, আর আপনি ভেবে বসবেন আমি এত কিছু করলাম তারপরেও কেন আমার সাথে এরকম আচরণ করছে? কারণ চন্দ্র বলছে কারণ তুমি সব ঠিক করতে গিয়ে নিজেকেই ভুলে যাচ্ছ। আর আপনার ক্ষেত্রে বাস্তব উপদেশ হচ্ছে এবার নিজের জন্য বাঁচুন। শান্তি কিন্তু নিখুঁত হওয়ার থেকেও মূল্যবান। আর
কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের জন্য শিক্ষা হচ্ছে সবকিছু ঠিক করতে গিয়ে নিজের শান্তিটা হারাবেন না, কারণ সেটাই কিন্তু আপনার জীবনের সব থেকে বড় ভুল। কারণ চন্দ্র বলছে আপনার ভালোবাসা, যত্ন আর পরিশ্রম যথেষ্ট, এখন মেনে নেওয়ার সময় এসেছে। এই সপ্তাহে আপনার মন্ত্র হচ্ছে ওম সং শান্তিধারিণী নমঃ। এই মন্ত্র আপনার মানসিক অস্থিরতা কমাবে, নিখুঁত হওয়ার ক্ষেত্রে চাপ হালকা করবে আর নিজের প্রতি সহানুভূতি শেখায়। প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে 5 বার এই মন্ত্র পাঠ করুন। আর বৃহস্পতিবার সকালবেলায় 1 গ্লাস দুধে 1 ফোঁটা মধু মিশিয়ে দক্ষিণ দিকে মুখ করে বলুন, আমি যা পারি না তা এখনই ছেড়ে দিচ্ছি। তারপর সেই দুধ কোনো গাছের গোড়ায় ঢেলে দিন। এতে এই উপায়ে আপনার মনের অস্থিরতা কমবে, নিজের ভুল মেনে নেওয়ার শক্তি বাড়বে আর ধীরে ধীরে মনে কিন্তু শান্তি ফিরে আসবে। যারা যারা এই মহা উপায় করছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ফিলিংস। কন্যা রাশিরা অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনি এক মহাযজ্ঞের সাক্ষী হতে পারেন, কারণ 19শে ডিসেম্বর 2025 পৌষ কালী পুজোর পবিত্র রাত্রে ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বর ফাউন্ডেশন আয়োজন করতে চলেছে এক অভূতপূর্ব মহাযজ্ঞ, যেখানে শ্রী রামকৃষ্ণের করুণা এবং মা কালীর শক্তি একসাথে প্রজ্বলিত হবে। আপনার উপস্থিতি এবং এই শক্তি আপনার জীবনকে বদলে দিতে পারে। তাই যদি জীবনকে পরিবর্তন করতে চান এবং 2026 থেকে নিজের জীবনকে নতুন বছরের সাথে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চান, তাহলে আপনি একদম মিস করবেন না। তাই নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে এক্ষুনি ফোন করে যোগাযোগ করুন, কারণ এই সুযোগ যদি মিস হয় তাহলে আপনার জীবনের এক অভূতপূর্ব ভাগ্যের দরজা খোলার সুযোগ থেকে আপনি বঞ্চিত হতে পারেন। চলুন এবারে কথা বলবো তুলা রাশির ক্ষেত্রে। দেখুন, তুলা রাশির ক্ষেত্রে একটা কথা বলি, তুমি ভাবছো আমি সবার মন রাখলে ঝগড়া হয়তো কমবে, কিন্তু সত্যিটা হলো তুমি যতই শান্ত থাকতে চাও মানুষ ততই তোমার নীরবতাকে ব্যবহার করবে। চন্দ্র বলছে এই সপ্তাহে তুমি বুঝবে শান্তি মানে সব মেনে নেওয়া নয়, কারণ 17ই নভেম্বর কন্যা রাশি চন্দ্র এখন দ্বাদশ ঘরে, মানে মন ভারাক্রান্ত থাকবে। আপনি বুঝবেন সব কিছু ঠিক করতে গিয়ে নিজের এনার্জি নিঃশেষ করে ফেলছেন। পরিবার, বন্ধু, সহকর্মী সবাই কিছু না কিছু চাইছে আর আপনি হ্যাঁ বলছেন, মানে নিজের শান্তির দাম দিয়ে। তাই এদিন নিজের সাথে একা থাকা, কারণ বাইরের কোলাহল এখন শুধু আপনাকে কেবলমাত্র শূন্য করতে পারে। তাই আপনার ক্ষেত্রে এই দিনের উপদেশ হচ্ছে না বলার সময় এসেছে, না হলে মানসিক অবসাদ কিন্তু বেড়ে যাবে। আবার 17ই নভেম্বর সেই দিনই বিকেল 3:34 থেকে 19শে নভেম্বর তুলা রাশিতে, মানে আপনার নিজের ঘরে থাকবে, মানে আত্মসচেতনতার সময়। 18 নভেম্বর হঠাৎ কোনো সম্পর্ক বা কাজ নিয়ে কিছুটা হতাশা হতে পারে আপনার মধ্যে। আপনি বুঝবেন যত বেশি ভারসাম্য আপনি রাখতে চাইছেন ততই অন্যরা আপনার সীমা অতিক্রম করছে। 19 তারিখ বিকেলে একটা শূন্যতা অনুভব করতে পারেন, কেউ যেন আপনার না শোনার অধিকার দেয় না, আপনি মুখ ফুটে কাউকে নাই বলতে পারছেন না। আর আপনার ক্ষেত্রে আমার উপদেশ হচ্ছে আপনার প্রথম দায়িত্ব হচ্ছে নিজের প্রতি সবাইকে খুশি রাখলে শেষমেশে কিন্তু আপনাকেই লোকে কেউ বুঝবে না। আর 21 এবং 22 তারিখ বিকেল 4:46 পর্যন্ত বৃশ্চিক রাশিতে থাকবে, মানে এই সময় আত্মসম্মান রক্ষার সময়। 21শে নভেম্বর কোনো পারিবারিক বা আর্থিক বিষয়ে কোনো মতবিরোধ তৈরি হতে পারে। আপনি চুপ থেকে সমস্যার সমাধান চাইছেন, কিন্তু মানুষ আপনার নীরবতাকে দুর্বলতা ভাবছে। 22শে নভেম্বর সকালে হয়তো আপনাকে এমন কেউ প্রশ্ন করবে যার উত্তর আপনার নেই, কারণ আপনি তো নিজের কথা কখনো শোনেননি। তাই আপনার ক্ষেত্রে আমার উপদেশ হচ্ছে সম্পর্ক রাখার জন্য নিজের মর্যাদাকে বিক্রি করবেন না। 22শে নভেম্বর বিকেল 4:46 আর থেকে 23শে নভেম্বর চন্দ্র থাকবে তৃতীয় ঘর, মানে চিন্তা, প্রকাশ এবং সাহসের ঘর। সপ্তাহের শেষটা নতুন কিছু উপলব্ধি দেবে আপনাকে চন্দ্র তৃতীয় ঘরে, মানে আপনি বুঝবেন মিষ্টি করে কথা বলে সব মিটে যায় না। 23শে নভেম্বর রবিবার হয়তো আপনি এমন কারোর সাথে কথা হবে আপনার, যা আপনার মনের ভেতরে চেপে থাকা রাগ বা অভিমানের দরজাকে খুলে দেবে। আপনি জানবেন এবার সময় এসেছে
নিজের সীমানাকে টানার, কারণ আপনার নরম মনি এখন কিন্তু নিজের সব থেকে বড় শত্রু হয়ে উঠেছে। তাই আপনার ক্ষেত্রে আমার উপদেশ, সবার শান্তি নয়, নিজের সম্মানকেই অগ্রাধিকার দিন। এই সপ্তাহে তুলা রাশির ক্ষেত্রে সব থেকে বড় শিক্ষা হচ্ছে ভারসাম্য মানে নিজেকে মুছে ফেলা নয়, বরং নিজের সীমানাকে চিনে নেওয়া। কারণ চন্দ্র এই সপ্তাহে বলছে তুমি যতটা মানুষকে বুঝতে চাও ততটাই নিজের আত্মাকে ভুলে যাচ্ছ। এবার সময় এসেছে নিজের শান্তির সীমানাটাকে টেনে নেওয়া। আর এই সপ্তাহে মহামন্ত্র হচ্ছে ওম হ্রিং শ্রীমারক্ষায় নমঃ। এই মন্ত্র আত্মসম্মানকে রক্ষা করবে, মানসিক ভারসাম্য ফিরিয়ে আনবে এবং না বলার শক্তি দেবে। তাই প্রতিদিন সকালবেলা স্নান করার পর একাগ্র চিত্রে মনে মনে 7 বার এই মন্ত্রটা বলুন। আর শুক্রবার দিন সকালে একটা ছোট কাঁচের বাটিতে একটু গঙ্গার জল, 1 চিমটে নুন এবং 3টে তুলসী পাতা রাখুন। তারপর উত্তর দিকে মুখ হয়ে বলুন, আমি কাউকে আঘাত না করেই নিজের সীমা রক্ষা করতে পারি। এরপর এই জল কোনো গাছের গোড়ায় ঢেলে দিন, কিন্তু মাথায় রাখবেন অশ্বত্থ গাছ, কলা গাছ এবং তুলসী গাছ যেন না হয়। বাকি যে কোনো গাছের গোড়ায় ঢালতে পারেন। এই মহা উপায় করলে মানসিক দৃঢ়তা বাড়বে, আর যারা আপনাকে ব্যবহার করছে তারা ধীরে ধীরে আপনার থেকে দূরে সরে যাবে, তাদের সত্যি প্রকাশ পাবে। আপনাদের যাদের তুলা রাশির উপলব্ধি আপনারা যারা ফিল করছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনি যে কথাগুলো বললাম আপনার জীবনের সাথে কতটা মিলছে। চলুন এবারে চলে আসবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে। দেখুন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটাই কথা বলবো, আপনি সবসময় বিশ্বাস করেন আমি আমার ভাগ্যের মালিক, কিন্তু এই সপ্তাহে চন্দ্র কি বলছে জানেন? তুমি যত আঁকড়ে ধরছো জীবন ততটাই তোমাকে শিথিল হতে বাধ্য করছে। কিছু হারানো মানে শেষ নয়, কখনো কখনো সেটাই কিন্তু মুক্তি। 17ই নভেম্বর কন্যা রাশিতে একাদশতম স্থানে থাকবে, মানে আশা, সাফল্য এবং সম্পর্কের জায়গা। চন্দ্র একাদশ স্থানে থাকা মানে মনে প্রত্যাশা এবং স্বীকৃতির সময় এসেছে। আপনি চাইছেন সব কিছু তোমার ইচ্ছে মতো চলুক, কাজ, সম্পর্ক, মানুষ, কিন্তু 17ই নভেম্বর সকাল থেকেই সব কিছু যেন উল্টো হতে শুরু করবে। আপনি যতটা জোর দেবেন তত মানুষ আপনার থেকে কিন্তু দূরে চলে যাবে। তাই আপনার ক্ষেত্রে আমার উপদেশ, এবার লেট গো, যেতে দিতে শিখুন। সবার ওপর নিয়ন্ত্রণ মানেই কিন্তু স্বাধীনতা হারানো। আর 17ই নভেম্বর বিকেলবেলা 3:34 তুলা রাশি, দ্বাদশতম ঘর মানে ভয়, আত্মসমর্পণ, অজানা জায়গা। কারণ চন্দ্র দ্বাদশ স্থানে থাকা মানে আত্মসমর্পণ এবং ক্ষতির সময়। 18ই নভেম্বর সকালে পুরনো কোনো ভয় বা উদ্বেগ আপনার জীবনে ফিরে আসতে পারে। আপনি ভাবছেন আমি হারাচ্ছি, কিন্তু 19শে নভেম্বর বিকেলে বুঝবেন যা ধরে রেখেছিলেন সেটাই কিন্তু আপনাকে কষ্ট দিচ্ছিল। এই সময় ইন্ট্রোস্পেকশন দরকার, প্রতিরোধ নয়। বাস্তব উপদেশ হচ্ছে আমার আপনার প্রতি হচ্ছে, ভেতরের অস্থিরতাকে চেপে রাখবেন না, তাকে বুঝুন। নিয়ন্ত্রণ হারানো মানে কিন্তু ব্যর্থতা নয়। আবার 21 এবং 22শে নভেম্বর বিকেল 4:46 পর্যন্ত বৃশ্চিক রাশি মানে আপনার নিজের ঘর, যেখানে চন্দ্র আপনাকে বলছে তুমি একদম মঞ্চের কেন্দ্রে। 21শে নভেম্বর এমন একটা পরিস্থিতি তৈরি হবে যেখানে আপনাকে নিজের সিদ্ধান্তে একা দাঁড়াতে হতে পারে। কারণ আপনি সেদিন বুঝবেন, উপলব্ধি করবেন আমি সব কিছু ধরতে চাইছিলাম কিন্তু বালির মতো হাতে কোনো কিছুই থাকছিল না। 22শে নভেম্বর সকালে এক ধরনের আত্মিক ধাক্কা আসতে পারে। আপনার অহংকার, পরিকল্পনা, নিয়ন্ত্রণ সব কিছুই যেন পরীক্ষার মধ্যে যাবে। তাই আমার বাস্তব উপদেশ আপনার প্রতি হচ্ছে, এখন নিজের ভেতরের নীরব যে শক্তি তাকে জাগান, গ্রহণ করুন সেটাকে, প্রতিরোধ নয়। 22শে নভেম্বর বিকেল 4:46 থেকে 23শে নভেম্বর ধনুরাশির দ্বিতীয় স্থানে থাকবে। ধনুরাশিতে মানে দ্বিতীয় স্থান মানে হচ্ছে স্থিতি ফিরে আসা, কিন্তু অন্যভাবে আসবে। 23শে নভেম্বর রবিবার আপনি বুঝবেন জীবনের সবকিছু ক্ষতি কিন্তু আসলে শেখার উপহার। আপনি যতটা হারিয়েছেন ততটাই কিন্তু জ্ঞানী হয়েছেন। এখন সময় অর্থ, আত্মসম্মানের জায়গাটাকে মজবুত করা। তাই আমার উপদেশ, পুরনো সম্পর্ক, পরিকল্পনা বা চিন্তা যা আর কাজ করছে না সেগুলোকে যেতে দিন, ছেড়ে দিন সেগুলো। এই সপ্তাহে বৃশ্চিক রাশির জন্য শিক্ষা হচ্ছে, তুমি যা নিয়ন্ত্রণ করতে চাও তাই তোমাকে নিয়ন্ত্রণ করছে। চন্দ্র বলছে হাল ছেড়ে দেওয়া মানে পরাজয় নয়, বরং নতুন শক্তির জন্ম। এই সপ্তাহে আপনার মন্ত্র হচ্ছে ওম হ্রিং হনুমতে নমঃ, শক্তিপাতে প্রবঞ্চনায় স্বাহা। এই বজরংবলীর মন্ত্র আপনার ভয়, দুর্বলতা এবং আসক্তিকে দূর করে মানসিক দৃঢ়তা আনবে। তাই মঙ্গলবার
শনিবার তো অবশ্যই করবেন, প্রতিদিন সকালবেলা 11 বার করে এই মন্ত্রটা পাঠ করুন। মনোযোগ দিন নিজের হৃদয়ে, যেন মনে হয় শক্তি আপনার ভেতর থেকেই জেগে উঠছে। আর মঙ্গলবার সকালবেলা লাল কাপড়ে একটা নারকেল, 7টা কালো তিল এবং 1 টুকরো গুড় বেঁধে নদী বা প্রবাহমান জলে ভাসিয়ে দিন। তারপর চোখ বন্ধ করে বলুন, হে বজরংবলী, আমি যা ছেড়ে দিতে ভয় পাই তা তোমার হাতে সমর্পণ করলাম। এই উপায় করলে জীবনের পুরনো ভয়, নিয়ন্ত্রণের আবেশ এবং মানসিক বোঝা কিন্তু কমে যাবে। আপনি নতুনভাবে শ্বাস নিতে শিখবেন। নিয়ন্ত্রণ নয়, গ্রহণের ভেতরেই কিন্তু শক্তি আছে। যারা যারা আমার সাথে একমত হচ্ছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, অবশ্যই নিচে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধনু রাশি, আপনাদের বলছি, আপনি হয়তো ভাবছেন আমি এত ভালো ইচ্ছে নিয়ে চলি, তবু সব কিছু আমার বিপরীতে কেন যায়। চন্দ্র বলছে এই সপ্তাহে আপনার বিশ্বাস ভেঙে যাবে, কিন্তু তার ভেতরের সত্যিটা বেরোবে। বিশ্বাস মানে অন্ধ হওয়া নয়, বরং তিক্ততাকে মেনে নেওয়া। 17ই নভেম্বর কন্যা রাশি মানে দশম ঘর, কাজ, সুনাম এবং দায়িত্বের জায়গা এটা। কারণ দশম ঘরে মানে আপনার দায়িত্ব, কর্তব্য এবং মর্যাদার জায়গার ওপর কিন্তু ফোকাস পড়বে। আপনি যত ভালো কাজ করছেন ততই আপনার বিরুদ্ধে সমালোচনা বাড়ছে। অফিস বা ব্যবসায় কেউ আপনার সাফল্যে কিন্তু ঈর্ষান্বিত হতে পারে। আপনি বুঝবেন সবাইকে ভালো বলে বিশ্বাস করা মানে নিজেকে কষ্ট দেওয়ায়। তাই আপনার ক্ষেত্রে আমার উপদেশ হচ্ছে পেশাদার জীবনের সংযম রাখুন, কাজের মাধ্যমে প্রমাণ দিন, কোনো প্রতিক্রিয়ার মধ্য দিয়ে নয়। 17ই নভেম্বর বিকেলবেলা, সেই দিনই বিকেলবেলা 3:34 থেকে 19শে নভেম্বর পর্যন্ত চন্দ্র তুলা রাশি মানে একাদশতম ঘরে। আশা পূরণের সময়, কিন্তু এবার ভাগ্য যেন অন্যদিকে। 18ই নভেম্বর সকালে বন্ধু বা টিম ওয়ার্কে কোনো হতাশা আসতে পারে। যাদের আপনি বিশ্বাস করেছিলেন তারাই হয়তো আপনার পেছনে কথা বলছে, পেছনে ছুরি মারার চেষ্টা করছে। 19শে নভেম্বর বিকেলবেলা একটা সুযোগ আসবে, কিন্তু কোথাও না কোথাও মনে সন্দেহ থাকবে। এই সময় হ্যাঁ বলবার আগে ভালো করে ভেবে নিন, কারণ সবাই আপনার মতো কিন্তু সৎ নয়। আর আপনার ক্ষেত্রে আমার উপদেশ হচ্ছে সাফল্য তখনই আসে যখন আপনি স্বীকৃতির লোভ ছেড়ে দিয়ে শিখতে রাজি থাকেন। তাই শেখার উপর নজর দিন। 21 এবং 22শে নভেম্বর বিকেলবেলা 4:46 পর্যন্ত চন্দ্র যখন বৃশ্চিক রাশি দ্বাদশ স্থানে, মানে আত্মসমর্পণ এবং একাকিত্বের সময় 21শে নভেম্বর রাতটা না একটু ভারী লাগবে, মনে হবে সব কিছুই যেন আমার জীবনে বৃথা গেল। আর 22শে নভেম্বর সকালবেলায় যেন এক ধরনের আধ্যাত্মিক প্রশ্ন মনে আসবে, বিশ্বাসটা কি অন্যায়ভাবে শিখেছিলাম? আপনি বুঝবেন বিশ্বাস মানে সবসময় ভালো ফল পাওয়া নয়, বরং নিজের মানবিকতাকে টিকিয়ে রাখা। তাই আমার উপদেশ হচ্ছে একা থাকুন, ধ্যান করুন, মেডিটেশন করুন, কিন্তু নিজের ওপর রাগ করবেন না। 22শে নভেম্বর বিকেল 4:46 থেকে 23শে নভেম্বর ধনুরাশি মানে আপনার নিজের ঘর, যেখানে আত্মচিন্তা, পুনর্জন্ম এবং বাস্তবতার জায়গা। চন্দ্র আপনার নিজের রাশিতেই, তাই আত্মবিশ্বাস ফিরে আসবে, কিন্তু আগের মতো নয়। এখন বিশ্বাস আর তত্ত্ব নয়, অভিজ্ঞতার মধ্য দিয়ে লাভ করবেন। 23শে নভেম্বর রবিবার আপনি বুঝবেন আমি হয়তো ক্লান্ত, কিন্তু ভেঙে পড়িনি। এই দিনের শিক্ষা হচ্ছে বিশ্বাস মানে সব কিছু ঠিক হয়ে যাওয়া নয়, বরং ভেতরে নীরব শক্তিকে টিকিয়ে রাখা। আমার উপদেশ হচ্ছে নিজের ভেতরের শান্তিকে রক্ষা করুন, কারণ বাইরের যে বিশৃঙ্খলা সেটা কিন্তু কখনো শেষ হবে না। তাই এই সপ্তাহে ধনুরাশির শিক্ষা হচ্ছে হতাশা সহজ, কিন্তু বিশ্বাসী বাঁচিয়ে রাখে মানুষকে। তাই চন্দ্র বলছে যেসব মানুষ তোমাকে হতাশ করেছে তারাই তোমায় শিখিয়েছে বিশ্বাস রাখতে হয় নিজের ভেতরের আলোর উপর, মানুষের মুখের ওপর নয়। চলুন এই সপ্তাহে রাধারানীকে স্মরণ করুন। ওম রাধিকাওই প্রেম স্বরূপিণ্যৈ নমঃ। এই মন্ত্র আপনার হৃদয়ে থাকা আঘাত সরাবে, বিশ্বাসকে পুনরুদ্ধার করবে, আবার মানসিক ক্লান্তি থেকে ধীরে ধীরে মুক্তি দেয়। প্রতিদিন বৃহস্পতিবার সকালে বা সূর্যোদয়ের আগে 11 বার এই মন্ত্র পাঠ করুন। আর বৃহস্পতিবার সকালে 1 টুকরো গুড় আর একটা সাদা ফুল হাতে নিয়ে পূর্ব দিকে মুখ করে বলুন, হে রাধারানী, আমার বিশ্বাস যেন মিথ্যা প্রমাণ না হয়, আমার ভালোবাসা যেন আমাকে দুর্বল না করে। তারপর সেই ফুলটি কোনো গাছের গোড়ায় রাখুন, গুড়টা
পাখিদের খেতে দিন। এই উপায় করলে মন পরিষ্কার হবে, হতাশা কমবে, আর জীবনের কঠিন সত্য মেনে নেওয়ার শক্তি পাবেন। চলুন এবার মকর রাশির কথা বলি। আপনি ভাবছেন সব কিছু সময় মতো করছি তাই সব ঠিক, কিন্তু চন্দ্র কি বলছে জানেন? বলছে সব ঠিক আছে, কিন্তু আপনি কি সত্যিই খুশি? এই সপ্তাহে নিয়মের ভেতরেই ধীরে ধীরে জেগে উঠবে অবদমিত ইচ্ছে, যার সামনে আপনি নিজের নিয়ন্ত্রণ কিন্তু হারাতে পারেন। যেমন 17ই নভেম্বর সপ্তাহের প্রথম দিন চন্দ্র কন্যা রাশিতে, মানে আপনার ভাগ্যস্থানে নবম ঘরে থাকা, তাই ভাগ্য, ধর্ম এবং জীবন দর্শনের প্রশ্ন জেগে উঠবে। আপনি হয়তো বুঝবেন নিজের সততা ধরে রাখাই এখন সব থেকে বড় কঠিন। সব কিছু পরিকল্পনা মাফিক চললেও কোথাও না কোথাও একটা শূন্যতা তৈরি হচ্ছে। তাই আমার উপদেশ আপনাকে, অতিরিক্ত যুক্তি নয়, একদিনের জন্য নিজের ভেতরের কণ্ঠকে শুনুন। 17ই নভেম্বর বিকেল 3:34 থেকে 19শে নভেম্বর চন্দ্র চলে আসছে তুলা রাশিতে, মানে আপনার দশম স্থান, যেখানে দায়িত্ব, কর্ম, সামাজিক সম্মান থাকছে। কারণ চন্দ্র দশম ঘরে মানে অফিস, কাজ, দায়িত্ব সব একসাথে মাথার ওপর। আবার 18ই নভেম্বর সকালবেলা হঠাৎ নতুন কোনো দায়িত্ব বা প্রজেক্ট পেতে পারেন। 19 নভেম্বর রাত্রিবেলা মনে হতে পারে কোথাও না কোথাও আপনি একটা অদৃশ্য যন্ত্রের মতো কাজ করছেন। তাই আমার বাস্তব উপদেশ হচ্ছে আপনার ক্ষেত্রে, আপনি হয়তো এখন নিজের ইচ্ছেকে অপ্রয়োজনীয় ভাবছেন, কিন্তু সেটাই আপনাকে কিন্তু বাঁচিয়ে রেখেছে। আবার 21 এবং 22শে নভেম্বর বিকেল 4:46 পর্যন্ত চন্দ্র বৃশ্চিক রাশিতে একাদশ স্থানে, মানে আকাঙ্ক্ষা, বন্ধুত্ব, সাফল্যের জায়গা। চন্দ্র একাদশ ঘরে মানে এখন নিজের অর্জনের মুখোমুখি হওয়ার সময়। 21শে নভেম্বর আপনি দেখবেন আপনি যা চেয়েছিলেন তা পেয়েছেন, কিন্তু তাতে যেন কোথাও আনন্দ নেই। 22শে নভেম্বর দুপুরে কোনো এক পুরনো বন্ধু বা সম্পর্কের খবর আপনার ভেতরে দমিয়ে রাখা অনুভূতিগুলোকে জাগিয়ে তুলবে। আর আপনার ক্ষেত্রে বাস্তব উপদেশ হচ্ছে আমার, বুঝে নিন সব কিছু ঠিক থাকা মানেই কিন্তু শান্তি নয়। আবার 22শে নভেম্বর 4:46 থেকে 23শে নভেম্বর দ্বাদশ স্থানে ধনুরাশি, মানে অবচেতন, মুক্তি এবং নিঃসঙ্গতা। সপ্তাহের শেষে চন্দ্র দ্বাদশ স্থানে, মানে হচ্ছে আত্মসমর্পণ এবং মুক্তির সময়। 23শে নভেম্বর রবিবার আপনি বুঝবেন আমি এত বছর ধরে শৃঙ্খলা মানছি, কিন্তু সুখের সংজ্ঞা যেন কোথাও আমি ভুলে গেছি। তাই আমার উপদেশ, একদিনের জন্য সব নিয়ম ছেড়ে শুধু নিজের জন্য সময় কাটান। যারা যারা এই উপলব্ধি করছেন কমেন্টে লিখে জানান মকর রাশিরা। আর এই সপ্তাহে মকর রাশির শিক্ষা কি জানেন? নিয়মে জীবন চলে, কিন্তু ইচ্ছাতেই জীবনের মানে আসে। তাই চন্দ্র বলছে দায়িত্ব তোমাকে রক্ষা করে, কিন্তু অতিরিক্ত শৃঙ্খলা আপনাকে শুষে নেয়। আর এই সপ্তাহে চলুন রাধা মাধবকে স্মরণ করুন। এই সপ্তাহে আপনার মন্ত্র হচ্ছে ওম রাধা মাধবায় একাত্মবোধায় নমঃ। এই মন্ত্র হৃদয়কে শান্ত করবে, ভেতরের শৃঙ্খলা, ভালোবাসাকে, শক্তিকে একত্রিত করবে। প্রতিদিন সূর্যোদয়ের সময় 28 বার করে এই মন্ত্রটা পাঠ করুন। মনোযোগ দিন আপনার বুকের কেন্দ্রে, যেন ইচ্ছে এবং দায়িত্ব সব কিছু মিশে যায়। আর শনিবার সকালবেলা লোহার একটা পাত্রে একটু সর্ষের তেল, একটা লাল ফুল এবং একটা কয়েন রেখে পূর্ব দিকে মুখ করে বলুন, হে রাধা মাধব, আমার কর্তব্য যেন আমার অনুভূতিকে মেরে না ফেলে, আমার ভালোবাসা যেন আমাকে দায়িত্ব থেকে বিচ্যুত না করে। এরপর সেই পাত্রটি কোনো অসত্য গাছের নিচে রেখে দিন। এই উপায় করলে মানসিক ভারসাম্য এবং আধ্যাত্মিকতা ফিরে আসবে। কুম্ভ রাশির ক্ষেত্রে বলছে 17 থেকে 23শে নভেম্বর, এই যে পুরো সপ্তাহে আপনি হয়তো ভাবছেন আমি কেন একা হয়ে যাচ্ছি, কিন্তু চন্দ্র কি বলছে জানেন? এই নীরবতাই আপনার নতুন সৃষ্টির গর্ভকাল। সব কিছু হারানোর মতো মনে হলেও কোথাও আপনার ভেতরে নতুন চিন্তার বীজকে গজাচ্ছে, যেটা আজ আপনাকে কষ্ট দেবে কিন্তু কাল আপনাকে বদলে দেবে। 17ই নভেম্বর কন্যা রাশির, মানে অষ্টম ঘরে রূপান্তর, গোপন ভাবনা, গভীর একটা আত্মসংঘর্ষ হবে। মানে পরিবর্তনের সময় আপনি হঠাৎ করে বুঝতে পারবেন যাদের সঙ্গে এতদিন সময় কাটিয়েছি তারা আপনার মতো ভাবে না।
একা সময় কাটাতে বাধ্য হবেন, কিন্তু সেই একাকিত্বই আপনার গভীর চিন্তা শক্তিকে জাগিয়ে তুলবে। তাই আমার উপদেশ, ওই দিন কোনো সিদ্ধান্ত নেবেন না, শুধু সমস্ত সিচুয়েশনকে পর্যবেক্ষণ করুন, কারণ আপনার জীবনের ফাটলগুলোই হয়তো ভবিষ্যতের নকশা তৈরি করে দেবে। আবার সেই দিনই 17ই নভেম্বর বিকেলবেলা 3:34 থেকে 19 তারিখ পর্যন্ত তুলা রাশি মানে ভাগ্যস্থান, নবম ঘরে মানে আত্মিক অনুসন্ধানের সময়। 18ই নভেম্বর সকালে এমন কিছু পড়বেন বা দেখবেন যা আপনার ভাবনাকে বদলে দিতে পারে। 19শে নভেম্বর দুপুরবেলা মনে হবে আমি একা, কিন্তু কোথাও না কোথাও আমি স্বাধীনভাবে চিন্তা করতে পারছি। তাই আমার উপদেশ, নিঃসঙ্গতাকে ভয় পাবেন না, ওটাই আপনার ভাবনার কারখানা। কিন্তু আবার 21 এবং 22শে নভেম্বর বিকেল 4:46 পর্যন্ত বৃশ্চিক রাশি মানে পেশা, কর্তব্য, দায়িত্বের জায়গা। চন্দ্র দশম ঘরে মানে এখন কাজের জায়গাতে কোথাও না কোথাও নিঃসঙ্গতা এসে পড়বে। 21শে নভেম্বর আপনি বুঝবেন এত কাজ করছি কিন্তু কেউ তো বুঝছে না আমার পরিশ্রম। 22শে নভেম্বর সকালবেলা এক ঝটকায় মনোযোগ হারাবে, মনে হবে আমি কোথাও না কোথাও ভুল জায়গায় আছি, কিন্তু এই অস্থিরতার মধ্যেই নতুন চিন্তার জন্ম নেবে। তাই আমার উপদেশ, হতাশা যখন আসে তখন বুঝে নিন ইউনিভার্স আপনাকে নতুন কিছু বানাতে চলেছে। 22শে নভেম্বর বিকেল 4:46 থেকে 23শে নভেম্বর পুরো দিন চন্দ্র যখন একাদশ স্থান মানে ধনু রাশিতে, মানে আপনার চিন্তার ফলের বাস্তব রূপ নিতে শুরু করেছে। 23শে নভেম্বর রবিবার নতুন কোনো পরিকল্পনা, নতুন আইডিয়া নিয়ে আপনি ভাবতে পারেন যা হয়তো আপনার ভবিষ্যতের পথ পাল্টে দেবে। তবে কেউ সেই ভাবনাকে প্রথমে গুরুত্ব দেবে না। এই একাকিত্বই কিন্তু আপনার পরীক্ষার জায়গা। আর আপনার ক্ষেত্রে বাস্তব উপদেশ হচ্ছে, এখনই সবার সঙ্গে ভাগ করবেন না, সময় হলে নিজেই দেখবেন ইউনিভার্স আপনার কথা শুনবে। এই সপ্তাহে কুম্ভ রাশির শিক্ষা হচ্ছে, একাকিত্ব যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন সেটাই হয়ে উঠবে আপনার প্রতিভার জন্মভূমি। কারণ চন্দ্র বলছে মানুষ থেকে দূরত্ব মানেই কিন্তু পরাজয় নয়, বরং নিজের ভেতরের গভীরে ঢোকার সাহস তৈরি করা। এই সপ্তাহে আপনার লাকি মন্ত্র হচ্ছে জয় শ্যামদেব কি, ওম শ্রী খাটু শ্যামায় নমঃ। এই খাটু শ্যামের মন্ত্র আপনার মনের বিভ্রান্তি, ভয় এবং মানসিক ভারসাম্যহীনতাকে কিন্তু দূর করে, নতুন চিন্তা বা উদ্ভাবনের জন্য মনকে পরিষ্কার করে তোলে। প্রতিদিন অবশ্যই আপনি 28 বার করে এই মন্ত্রটা পাঠ করবেন, বিশেষ করে রবিবার এবং বুধবার সকালবেলায় 108 বার করে পাঠ করবেন। আর আপনার ক্ষেত্রে মহা উপায় হচ্ছে, বুধবার সকালবেলা 1 গ্লাস জলে 1 চিমটি কাঁচা হলুদ এবং 1 টুকরো গুড় মিশিয়ে সূর্যের দিকে মুখ করে বলুন, হে খাটুশ্যাম, আমার নিঃসঙ্গতাকে শক্তিতে পরিণত করো, আমার নীরবতাকে সৃষ্টির আলোতে ভরিয়ে দাও। তারপর সেই জল তুলসী গাছের গোড়ায় ঢেলে দিন। এই উপায় করলে মনের ভার হালকা হবে, বিভ্রান্তমূলক চিন্তাগুলো পরিষ্কার হবে, আর একাকিত্ব ধীরে ধীরে আত্মশক্তিতে রূপান্তরিত হবে। যেসব কুম্ভ রাশির জাতক জাতিকারা আমার সাথে সহমত আপনাদের জীবনের ব্যাপার নিয়ে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা খাটুশ্যামের এই মহা উপায় পালন করবেন তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন এবারে কথা বলবো মীন রাশির ক্ষেত্রে। দেখুন, মীন রাশির ক্ষেত্রে আপনাদের বলছি, সেটা হচ্ছে সপ্তাহের শুরুতে সম্পর্ক এবং সহযোগিতার দ্বিধা কিন্তু দেখা দিতে পারে। বিজনেস বা পার্টনার বা লাইফ পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আপনি ভাবছেন কেউ হয়তো আপনাকে পুরোপুরি বুঝছে না, কিন্তু বাস্তবে প্রত্যাশা আর বাস্তবতা কিন্তু মিলবে না। চেষ্টা করুন কমিউনিকেশনগুলোকে পরিষ্কার রাখতে। যারা বিয়ে বা পার্টনারশিপ নিয়ে ভাবছেন তারা কিন্তু এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না। কোনো গুরুত্বপূর্ণ কাগজে সই করবার আগে 2 বার পড়ে নিন। 18 এবং 19শে নভেম্বর তুলা রাশিতে অষ্টম স্থানে যখন থাকছে, মানে হচ্ছে আপনার অষ্টম স্থান মানে আপনার জীবনে কিছু অপ্রত্যাশিত ঘটনা আপনাকে উপহার হিসাবে দিতে পারে। আর্থিক দিক থেকে কেউ আপনাকে ঠকানোর চেষ্টা করতে পারে বা ভুল বিনিয়োগে কিন্তু টান পড়তে পারে। 18ই নভেম্বর বিকেল থেকে নিজের ফাইন্যান্স নিজে সামলান। মনে অস্থিরতা বাড়বে, কারোর কথায় বা আবেগে কিন্তু ভেসে যাবেন না। 19শে নভেম্বর বিকেলবেলা নাগাদ একটা লুকোনো কোনো বিষয় আপনার জীবনে প্রকাশ পাবে, যা আপনার ভবিষ্যতের পথ কিন্তু পরিষ্কার করবে।
আপনার ক্ষেত্রে আমার উপদেশ হচ্ছে এই দিন কাউকে টাকা ধার দেওয়া বা ধার নেওয়া থেকে বিরত থাকুন। 21 এবং 22 নভেম্বর বিকেল 4:46 পর্যন্ত বৃশ্চিক রাশি মানে নবম স্থানে। এই সময় ভাগ্য আবার ধীরে ধীরে আপনার পক্ষে আসবে। চন্দ্র নবম ঘরে মানে জীবনে নতুন শিক্ষা, নতুন পরিকল্পনা আসবে। বিদেশ সংক্রান্ত কাজ বা উচ্চশিক্ষার বিষয়ে কিন্তু ইতিবাচক বার্তা পাবেন। 21 নভেম্বর সকালে পুরনো কোনো বন্ধু বা মেন্টরের সঙ্গে কথা বললে মন কিন্তু শান্ত থাকবে। তবে পরিবারের কারোর সঙ্গে কোনো ক্ষেত্রে মতের অমিল হতে পারে, তাই সহানুভূতিশীল থাকার চেষ্টা করুন। আর আপনার ক্ষেত্রে আমার উপদেশ, নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন, কারণ ভাগ্য তখনই কাজ করে যখন আপনি চেষ্টা চালিয়ে যান। এবারে 22 নভেম্বর বিকেল 4:46 থেকে 23 নভেম্বর চন্দ্র যখন ধনু রাশিতে মানে দশম স্থানে, কর্ম, সুনাম এবং দায়িত্বের জায়গা। সপ্তাহের শেষে পুরোপুরি কাজ এবং সুনামের দিকে কিন্তু ঘুরে যাবে। আপনার আইডিয়া কিন্তু কেউ চুরি করতে পারে, তাই কিন্তু সতর্ক থাকুন। যারা স্বনির্ভর পেশায় আছেন, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেন, তাদের জন্য কোনো ভালো সুযোগ তৈরি করতে পারে, তবে ফোকাস রাখতে হবে কিন্তু বাস্তব ফলাফলের দিকে। 23 নভেম্বর রবিবার পরিবারের কারোর কাছ থেকে উৎসাহ বা প্রশংসা পাবেন, যা আপনাকে বুঝিয়ে দেবে আপনি কিন্তু সঠিক পথেই এগোচ্ছেন। তাই এই সময় আমার উপদেশ, দায়িত্ব এড়াবেন না, বরং দক্ষতার সঙ্গে কাজ করুন। এটাই আপনাকে কিন্তু আলাদা করে তুলবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহের সবথেকে বড় শিক্ষা হচ্ছে, স্বপ্ন দেখতে ভালো, কিন্তু বাস্তবে আনতে গেলে পরিকল্পনা, ধৈর্য আর আত্মবিশ্বাসই কিন্তু সবথেকে বড় মন্ত্র। তাই চন্দ্র বলছে, তুমি যদি নিজের চিন্তাকে বাস্তবের কাজে রূপ দিতে পারো, তাহলেই কিন্তু ভাগ্য তোমার সাথে থাকবে। এই সপ্তাহে আপনার মন্ত্র হচ্ছে ওম হ্রিং বাস্তুভূতায় নমঃ। এই মন্ত্র গভীর মনোযোগ, বাস্তব চিন্তা নেওয়া এবং জীবনের অস্থিরতা কাটাতে সাহায্য করবে। প্রতিদিন সকালবেলা স্নানের পর 11 বার এই মন্ত্রটা পাঠ করবেন এবং বৃহস্পতিবার ছোট একটা পিতলের পাত্রে সামান্য গঙ্গা জল, হলুদ এবং 1 টুকরো গুড় মিশিয়ে সূর্যের সামনে রাখুন। তারপর হাত জড়ো করে বলুন, হে সূর্যদেব, আমার চিন্তা যেন কাজে আর আমার কাজ যেন ফল দেয়। এই উপায় করলে মানসিক বিভ্রান্ত দূর হবে, আত্মবিশ্বাস বাড়বে এবং ভাগ্য পরিষ্কারভাবে কাজ করতে শুরু করবে। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে, তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। এতক্ষণ আমি 17 থেকে 23 নভেম্বর মেষ থেকে মীন রাশির সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করলাম। এই সপ্তাহে চন্দ্রের প্রতিটি পরিবর্তন আপনার জীবনের পথ পাল্টে দিতে পারে। যদি আপনি সময়ের সঙ্গে নিজেকে না বদলান, তাহলে এই সময় আপনাকে কিন্তু পেছনে ফেলে দিতে পারে, এটাও কিন্তু সত্যি। তাই যদি নিজের ভবিষ্যৎ জানার আগে সিদ্ধান্ত নেন, তাহলে এই সপ্তাহ আপনার জীবন কিন্তু বদলে দেবে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কারণ এই ভিডিওটা দেখা মানেই কিন্তু নিজের ভাগ্যকে সচেতনভাবে জাগানো। আর সাবস্ক্রাইব করুন, কারণ পরের সপ্তাহে এমন এক গ্রহ পরিবর্তন নিয়ে আসতে চলেছি যেটা না জানলে আপনার জীবনে অনেক কিছু আপনাকে হারাতে হতে পারে। তাই আপনার বন্ধু পরিবার যাদের জীবন আপনার মনে হচ্ছে দোলাচলে চলছে, তাদের সাথে ভিডিওটা শেয়ার করুন। হয়তো আপনার এক শেয়ারই কারোর জীবনকে কিন্তু রক্ষা করতে পারে। আর যারা চাইছেন যে ব্যক্তিগতভাবে আমার সাথে কনসালটেশন বুক করতে, অনলাইনে কিংবা অফলাইনে আমার চেম্বারে, তাহলে নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন, ফোন করে আপনারা বুকিং করতে পারেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি।
আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত এবং প্রত্যেক শনিবার বিকেলবেলা 5:30 থেকে লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।